দেখো, জীবন পরিচালনার ক্ষেত্রে বা কোনো বিপদ থেকে উদ্ধার হতে বুদ্ধি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। এক সময় এক ঘরে গেল চুরি করতে। ওই ঘরে দেখে এক বৃদ্ধ মহিলা ঘুমিয়ে আছে। ওই ঘরে কি এক বৃদ্ধ মহিলা ঘুমিয়ে আছে। এখন চোরের খসখসানি শুনে বৃদ্ধ মহিলা জেগে গেল। এবার চোর বলল, আল্লাহ, এবার তো বোধহয় ধরা পড়েই গেলাম। এবার বুড়ি মহিলা বলল যে, বাবা, সমস্যা নাই, তুমি চুরি করো, এটা মনে হচ্ছে কি তুমি কোনো এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। বোধহয় চুরির পেশাটাই কোনো এক কারণে বা কোনো এক বিপদে পড়ে চুরির পেশাটা গ্রহণ করেছ। আচ্ছা, ঠিক আছে, আমারও আমার এই 3য় নম্বর বক্সে 5 ভরি শূন্য এবং 70,000 টাকা আছে, ওটি তুমি নিয়ে যাও। আমি বুড়ি মানুষ, বাঁচবো আর কয়দিন, তুমি এগুলো নিয়ে যাও। তবে যাওয়ার আগে আমার পাশে একটু বসো। এবার চোর মনে মনে ভাবলো, আল্লাহ, প্রত্যেক ঘরের মালিক যদি এরকম এই বুড়ির মতো হতো তাহলে তো আমার কোনো চিন্তাই ছিল না। এবার সব কিছু নেওয়ার পর বুড়ির পাশে এসে বসলো চোর। এবার বুড়ি বললো, বাবা, কিছুক্ষণ আগে আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি যে আমি এক বিশাল মরুভূমির ভিতরে কি হারিয়ে গেছি। সেখানে এক ঈগল পাখি আমাকে এসে বলে জোরে জোরে শব্দ করে, জামাল, জামাল, জামাল। বলো তো বাবা, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলো। এর মধ্যে তার পাশের ঘরে যে বুড়ির টকবকে কাকড়া জওয়ান ছিল, ওই জওয়ানের নাম ছিল কি জামাল। ওই জামাল নাম শুনে এসে তাড়াতাড়ি ঘরের মধ্যে এসে কি ওই চোরের উত্তম দিল। আরে দেখো, বৃদ্ধ যদি প্রথমে যদি চিল্লা ভাঙা করতো বা চোরকে ধরার জন্য লাগতো, তাহলে কিন্তু বুড়ির অথবা বুড়ির ক্ষতি হতো, নয়তো বা বুড়ি কি ওই যে সৈন্য বা 70,000 টাকা নিয়ে চলে যেত। তাহলে দেখো, বুদ্ধি সব কাজে হতাশ না হয়ে বুদ্ধি কাটাতে হবে, ঠিক আছে? আর জীবন পরিচালনার ক্ষেত্রে বুদ্ধি কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে। বুদ্ধি ছাড়া কেউ কিন্তু রূপে উঠতে পারে না। কাজ সবাই করে, টাকা সবাই ইনকাম করে, কিন্তু কজনে রেখে দিতে হবে, ঠিক আছে?